নমস্কার বন্ধুরা, হিয়া রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার বাগানে কত ফুল হয়েছে দেখেন, 3-4টে ফুল আমার সামনে। আজ হবে বাঁধাকপি কাটলেট, আর আমি আর মা সর্ষের ফুল তুলে এনেছিলাম, সেটাও রান্না করবে। ভাজবে। আজ হবে বাঁধাকপির কাটলেট। বাঁধাকপি দিয়ে তো আপনারা অনেক ধরনের রেসিপি খেয়েছেন, বাঁধাকপির ঘন্ট আরো অনেক কিছু। তো আজকে বাঁধাকপি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করব, আপনাদের সাথে শেয়ারও করব সেটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন কিভাবে আমি তৈরি করি। প্রথমেই আমরা বাঁধাকপি নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আলু দুটো, সাথে আজকে সর্ষের ফুলে বড়াও হবে। এই উপকরণ দিয়ে হয়ে যাবে। আজকে সামান্য কিছু উপকরণ নিয়েছি। কুচনো ধনেপাতা নিয়েছি, 1 চামচ মতন রসুন কুচি নিয়েছি, 1 চামচ আদা কুচি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, গুঁড়ো ধনিয়া, আর কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু হিং নিয়েছি, সামান্য বেসন নিয়েছি, আর চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। এটা একটু পরিমাণে বেশি নিয়েছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। বাঁধাকপিটা আমরা পুরোটা সেদ্ধ করে নেব, এরকম গোটাই সেদ্ধ করে নেব বাঁধাকপিটা। আলুটা ছাড়িয়ে নেব, সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করানো মানে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য সেদ্ধ করে রেখেছি। ওইদিকে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে। নতুন আলুর খোসা তো না ছাড়ালেও অসুবিধা হয় না। চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা। এই যে হয়ে গেছে ম্যাশ করা। বাদবাকি রান্নাটা উনুনে করে নিই। বাঁধাকপি কাটলেট বানানোর জন্য বাঁধাকপির ভেতরে যে আলুর পুরটা হবে, আলুর পুরটা প্রথমে আমরা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেব। এটা কি ফুল? এটা কি ফুল গাছ? এটা গাঁদা ফুল গাছ। কি ফুল? গাঁদা। গাঁদা। হ্যাঁ। তেল গরম হয়ে গেছে, 1 চিমটে মতন হিং দিয়ে দেব। আর আমি ফুল করে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি। মামা বলো বাবা। তোমার রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যাবে? না না, এক্ষুনি হয়ে যাবে। প্রতিদিন তো সন্ধ্যা। একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যে যেমন ঝাল খান আন্দাজ মতন দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতন লবণ দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। নতুন নতুন রেসিপি খেতে হলে আমাদের হিয়া রেসিপি ইউটিউব চ্যানেল দেখতে হবে পুরোটা। ম্যাশ করে রাখা এবার আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমার মতন ফুলে গেল নাকি? মশলাগুলোর সাথে আলুটা ভালো করে 5 মিনিট আমরা জাল দিয়ে নিয়েছি। এবার কুচনো ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নেব।
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আলুর পুরটা দিয়ে। এবার নামিয়ে নেব। খুবই সহজ আলুর পুরটা তৈরি করা। এই যে সুন্দর আলুর পুর হয়ে গেছে তৈরি। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার গোটা যে পাতাগুলো আছে ছাড়িয়ে নেব। ঝটপট এই রেসিপিটা সন্ধ্যার সময় টিভি দেখতে দেখতেও আপনারা বানিয়ে নিতে পারবেন, এত সহজ রেসিপি। এই যে এইভাবে সুন্দর 3 দিক থেকে পাতাগুলো খুলে গেল। বাঁধাকপির কাটলেটটা আবার তৈরি করে নেব। প্রথমে পুর ভরে নেব। এই যে পাতাটা এভাবে দিয়ে এইভাবে এই যে কাটলেটের শেপে করে নিয়েছি। এভাবে বাদবাকিগুলো করে নেব। বাঁধাকপির কাটলেট শেপ দেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োর পরিমাণটা আমি এখানে একটু বেশি দেব, তাহলে খাস্তাটা হবে ভালো। চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। প্রথমে বেসন দিয়ে দেব। চালের গুঁড়োর পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি। 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার জল দিয়ে অল্প অল্প জল দেব আর ব্যাটারটা তৈরি করব। একবারে জল দিয়ে দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে, যার জন্য অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি। এই যে ব্যাটারটা আমাদের হয়ে গেছে। এই যে এরকম পাতলা করতে হবে। চলুন ভেজে নিই বাঁধাকপির কাটলেট। কড়াই গরম হয়ে গেছে। ভাজার জন্য আমরা সাদা তেল দিয়ে দেব। বাঁধাকপির কাটলেট এইভাবে ব্যাটারে চুবিয়ে এবার তেলে ছেড়ে দিতে হবে। জিভে জল চলে আসছে। হিয়ার জিভে জল চলে আসছে। কখন যে খাবো অনেক মিনিট লাগবে, অনেক। একটু উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। একটু উল্টে দেব। উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে। বাদবাকিগুলো আমরা এইভাবে ভেজে নেব। এই যে একে একে সব ভেজে নিচ্ছি। এই যে সুন্দর খাস্তা হচ্ছে, কিন্তু যেহেতু চালের গুঁড়ো দিয়েছি
এটা কি খাচ্ছ? বাঁধাকপি করলে তোমার কি রান্না হচ্ছে? মাংস মাংস? বাঁধাকপির মাংস নাকি? না, বাঁধাকপির মাংস না, এমনি মাংস। ওই যে দেখো হিয়া মাংস রান্না করছে। মামা আর একটা কি তো এটা হিয়া রোনান। দিদা সেদিনকে বানিয়ে বাঁধাকপি দিয়েছে। কাটলেট খাচ্ছে হিয়া। বাঁধাকপির অমলেটের সাথে ঝোল। অমলেট না কাটলেট? এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপির কাটলেট। তো চলুন এটা টেস্ট করে দেখা যাক। একটা নিই। বদি প্লেটটা ধরো। ও আওয়াজটা দারুণ, দেখেছেন কত সুন্দর ক্রিপসি হয়েছে, যার জন্য এই আওয়াজটা হচ্ছে। তো দেখি খেয়ে কেমন হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। কি গরম। দারুণ হয়েছে, দারুণ। আমার কথায় পুরো চম্পেস। এটা দিয়ে কেটে কেটে খাবো। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। একদম নতুন রেসিপি বাঁধাকপির কাটলেট। তো পুরো প্রসেসটা আপনারা দেখলেন কি করে বানালো। অবশ্যই বাড়িতে বানাবেন, ট্রাই করবেন। এটি খুবই স্বল্প টাইমে বানানো যায়, আপ টু 10 মিনিটস লাগবে। তো আপনারা টিভি দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে এটাকে বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, এবং সন্ধ্যাবেলায় সবার সাথে শেয়ার করে খেতে পারেন। খুবই ভালো। খেতে থাকি, আপনারা দেখতে থাকুন। দারুণ হয়েছে, চম্পেস চম্পেস। সর্ষের ফুলের বড়া বানানোর জন্য এটা সর্ষে ফুলটা প্রথমে মাখিয়ে নেব। চালের গুঁড়ো দিয়ে দেব প্রথমে, স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ মতন, আর এই কুচনো লঙ্কাগুলো দিয়ে দেব। এবার জল দিয়ে মাখিয়ে নেব। সর্ষের ফুলটা মাখানো হয়ে গেছে, বাঁধাকপি কাটলেট হয়ে গেছে। এবার সর্ষের ফুলের বড়াগুলো এই যে এইভাবে ভেজে নেব। এইভাবে একটু চ্যাপ্টা করে দেব। সর্ষের ফুলের বড়া বানানো খুবই সহজ। এই যে সর্ষের ফুলের বড়া আমাদের তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই সর্ষের ফুলের বড়া একটু তিতো হয়, কিন্তু খেতে খুব উপকার, আর খেতে বেশ ভালোই লাগে। তিতো হলেও ভালো লাগে জিনিসটা খেতে। এই যে বন্ধুরা আমাদের বাঁধাকপির কাটলেট খেয়ে দেখলাম, খুব অসাধারণ হয়েছে, পুরো চম্পেস। এবার যে সর্ষে ফুলের বড়াটা করেছে বৌদি, সেটা খেয়ে দেখি কেমন হয়েছে। এটাও দারুণ হয়েছে, অনেকটাই ক্রিস্পি হয়েছে। মুখে দিলে একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে আমার দাঁতগুলো ভেঙে গেল। অসাধারণ হয়েছে। এই যে বাদবাকি সর্ষের ফুলের বড়াগুলো ভেজে নিয়েছি কিছু, সবিক খেয়েও নিয়েছে, বাদবাকি সবাই খেয়ে নিয়েছে, আর কিছু আছে সেগুলো ভেজে নিই। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ হিয়ার শরীরটা খুবই খারাপ ছিল, আর বিভিন্ন কাজে আমি ভিডিও ছাড়তে পারিনি। যাই হোক, চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আপনাদের। তো দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।